বেড়া মাথার মাঝে লম্বা চুল রাখছে, কিতা বেটা তোমারই অবস্থা, গোসল গাছল মনে হয় নিয়মিত করো না, আর চুলের মাঝে বান্ধি লিছিস জটা, জটা বান্ধে নি বেড়াও, কই বেটা হইছি ফিরসাপ দূরে হ নাউজুবিল্লাহ, জটা বান্ধা যদি ফিরসাপ হয়ে যায়। জটা জটি বান্দা যদি পীর হওয়া যাইত, জটা জটি বান্দা যদি পীর হওয়া যাইত, সকল আগে মেরা মেরি বড় ফির হইত। কথা ঠিক না ঠিক? মাথা জুড়ে কলা গাছ নষ্ট করে ফাই যদি জিরে, দেশ নষ্ট করে বাই ফাইলে বন্ডা ফিরে। কথা ঠিক না ঠিক? নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করার জন্য। কথা ঠিক না ঠিক? হায় হায় রে, তু কুজাও সুন্নতে আহমদ কুজাত বা মোহাম্মদে কায়বুদ নিসিবতুরা। আজকে নবী হই আর আমরা কোন ফুট দিয়ে হাঁটতেছি। কথা ঠিক না ঠিক? दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रूज़ महशर क्या जो अब है मुस्तफा के सामने। দিন মিটাবার নানামুখী ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুলে ফরমান এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ কামিল মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত তার দন থাকি, ছেলে সন্তান, বিবি বাচ্চা থাকি সবচেয়ে বেশি মহব্বত নবীর জন্য না হইছে। নবীর জন্য মহব্বত বেশি হওয়ার দরকার না? দরকার না? মাথা জুড়ে দরকার নেই। মহব্বত হইল দুই প্রকার, মহব্বতে তবি, মহব্বতে শরঈ। মহব্বতের দিকে মাইল করে 4টা গুণে। কয়টা হোক? 4টা। জামাল, কামাল, নাওয়াল, কেরাবত। বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই। জামাল হইল সুন্দর, সুন্দর লাগে যারে, মায়া লাগে তারে। নবী সুন্দর আসলানি? মাথা জুড়ে কিরকম সুন্দর আসলা? হযরতে আয়েশা ফরমান লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই, শামসুন নাসে তাতলু বাদাল ফজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হযরত আয়েশা ফরমান দুনিয়ার একটা সূর্য আছে, পূর্ব দিকে উদয় হয়, সমস্ত পৃথিবী আলোকিত হয়, প্রসর হয়, সুন্দর হয়, রৌশন হয়। এই দুনিয়ার সূর্যের চেয়ে আমার সূর্য আরো উত্তম, আরো ভালো। দুনিয়ার সূর্য উদয় হয় পূর্ব দিকে ফজরের নামাজের পরে, আমার সূর্য আমার নবী, আমার স্বামী এশার নামাজ পড়ে আইসা আমার কামরার ভিতরে প্রবেশ করেন। এসে বলেন অন্ধকারের সময় সুইচের ভিতরে সুতা ঢুকাইতে পারি না, আমি আয়েশার অসুবিধা হয়, কিন্তু নবী যখন আইসা আমার কামরার ভিতরে প্রবেশ মুহূর্তের ভিতরে আমার ঘর আলোকিত হইয়া যায়। সুইচের ভিতরে সুতা ঢুকাইতে আমি আয়েশার কোনো অসুবিধা হয় না। আরো জোরে হো সুবহানাল্লাহ। সুন্দরের লাগে যদি মায়া বেশি হইবার কথা হয় তো রসুলের লাগে বেশি মায়া হইতো। কথা ঠিক না ওডে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম নিজের জীবন বিসর্জন দিছেন। কথা ঠিক না ঠিক? নবীর জন্য নিজের জীবন বিসর্জন দিলাইছে। খন্দকের যুদ্ধের সময় রসুলে কইলা সাহাবায়ে কেরাম রে গর্ত খনন করো। সাহাবায়ে কেরামের পেটে ভাত নাই। কথা বুঝছেন না? ভাত নাই, অনাহারে আছেন। নবীর নির্দেশ পাইয়া সাহাবায়ে কেরাম গর্ত খনন করা শুরু করছেন। বেজার হইয়া না খুশি হইয়া? মাতো না দিবি বেটা। হ্যাঁ, সানন্দে, সানন্দে। আরেকটা কবিতা পড়েন, এটা নসরুল বাড়িতে আছে কবিতাটা। নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদাত আলাল জিহাদ মা বাকিনা আবাদাত
সাহাবায়ে কেরাম বলে নবীর কাছে বায়াত হইয়া আমরা দীপ্ত শপথ গ্রহণ করছি এই দুনিয়ায় যে কয়দিন বাইসা থাকমু আল্লাহর দ্বীনের জন্য আমরা লড়াই করিয়া যাইমু। নবী শুনিয়া খুশি না বেজার? মাথা জুড়ে খুশি হইয়া নবীও তারার লাগি দোয়া করেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাত ফারহামিল আনসারা ওয়াল মুহাজিরাত। আল্লাহ আমার সাহাবায়ে কেরাম বুকা বুকা অবস্থায় থাকিয়া আল্লাহর দ্বীন রে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য সজুরে জমিনে কুদাল মারতেছে, আল্লাহ আখিরাতের বালাই তারারে দান করো। জোরে কও সুবহানাল্লাহ। নবী সাহাবায়ে কেরামরে লাগাইয়া দিয়া নবী তো দূরে দাঁড়াইয়া তামসা দেখুন না। আমরা দেশে অধিকাংশ চেয়ারম্যান মেম্বার আছে, আমি হলের কথা হই না, ফেস লাগাইও না। কিছু চেয়ারম্যান মেম্বার আছে শ্রমিকরে খাজো লাগাইয়া দিয়ে আতাওয়ালা চেয়ার বইয়া গুল লিফট টানে, আসেনি না নাই? হ্যাঁ আসেনি না নাই? গুল লিফট টানে। রসুলের সাহাবায়ে কেরামরে লাগাইয়া দিয়া রসুল একজন সাধারণ সৈনিকের ন্যায় আল্লাহ জমিনে কুদাল মারতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে নবীর দ্বারা আইসন, আইয়া দেখুন নবী যে জমিনে কুদাল মারারে দয়াল নবীর পেটও দেখা যায় বাড়ি ভাতর বান্দা। সুবহানাল্লাহ। পেটও বুক আসেনি না নাই? সাহাবী আল্লাহর নবীর কাছে দরখাস্ত করল, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি বেশি দূরে নাই, কাছেই আমার বাড়ি, এই মুহূর্তে বিশেষ প্রয়োজনে আমার বাড়ি যাইতে হয়। কথা বুঝলেন নি আপনারা? তার দরকারে না নবীর দরকারে? ওটা হে নবীর দরকার। কিন্তু খাতরিয়া নবীরে হরা হুজুর আমার বাড়ি বেশি দূর নাই, কাছেই আমার বাড়ি, এই মুহূর্তে বিশেষ প্রয়োজনে আমার বাড়ি যাইতে হয়, দয়াল নবী আমার একটু সময় দেউকা। রসুল হন তোমার বাড়ি যখন কাছে আছে, বিশেষ দরকার আছে, যাও তাড়াতাড়ি আইও। সাহাবী অনুমতি ভাইয়া বাড়িত গিয়া উপস্থিত হইয়া ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছিল, জাফটা দিয়া দর্শন। সুবহানাল্লাহ বলেন। এরা দেখো সত্যিকারের আশিকে রসুল দরিয়াইটারে জব করছেন। 300-350 পরিমাণ আটা তানগর মজুদ আছিল। বিবি মোহতরমার সামনে হাজির করিয়া দিয়া হইল, বিবি ও বিবি তাড়াতাড়ি করিয়া রুটি বানাও, গোশত পাক করো, আমার দয়াল নবীর পেটো ভাতর বান্দা দেখে আইছি। সুবহানাল্লাহ বলেন। বিবি গোশত পাক করছেন, রুটি বানানি শুরু করছেন। সাহাবী হুজুরের খেদমত হাজির হইল, হুজুর আপনার কাছ থেকে অনুমতি লইয়া আপনার পেটো ভাতর বাদা দেখিয়া আমার বাড়িতে গিয়া ছাগল জব করছি। 300-350 পরিমাণ আটা গরম মজুদ আছিল। বিবি মোহতরমার সামনে হাজির করিয়া দিয়া হয়েছি আপনার লাগি মখতসর খানা তৈয়ার করার জন্য। সম্ভবত আমার গরিব আলোয়ে আপনার লাগি খানা তৈয়ার হয়ে গেছি গিয়া, দয়া করিয়া আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন, আর যদি পারেন তে আরো 2 আপনার লগে লইতে পারেন। এর লাগি হুজুরের দাওয়াত দিলে চিন্তা করিয়া দিও, 2 যাইতে পারেন না, পারে না মাথনা খানে জুড়ে যাইতে পারে না ইবা তে হুজুর আপনি আরো 2-4 জন আপনার লগে লইলে লইতে পারেন। শোনো মুসলমান, নবীজি দাওয়াত গ্রহণ করিয়া আলাল এলান সজুরে ঘোষণা দিছেন, ও সাহাবায়ে কেরাম যারা তোমরা বুকা ফাঁকা অবস্থায় আল্লাহর দ্বীন রে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য সজুরে জমিনে কুদাল মারতেছ, তোমরার ভাই জাবির এই মাত্র তার বাড়িতে আমারে দাওয়াত করছে, আমি তার পক্ষে তোমরা শহরে দাওয়াত করলাম, আমার সাথে তার বাড়িতে দাওয়াত খাইতে চলো। সুবহানাল্লাহ বলেন। খানা তৈয়ার হয়েছে 1 জন অথবা 3-4 জনের নাকি দা? আর রসুলে কতজনরে দাওয়াত দিছেন? গালিবান মতান্তরে 3000 সাহাবায়ে কেরাম লইয়া রান হইছেন, লইয়া রান হইছেন। জাবির বিবি দূর থেকে চাইয়া দেখুন রসুলের লগে বিরাট বিশাল মিছিল আইতে আছে। জাবির বিবে হইন আমার স্বামী না হইয়া গেল, একলা খালি রসুল রে লইয়া আইবা বা আরো 2 অক্ষর আনতা পারন নাকি দেখুন।
উনি রসুলের লগে তো বিরাট বিশাল মিছিল দেখা দেয় রে। জাবিরের বিবি বলেন, দয়াল নবী যখন সামনে হাঁটতেছে আমার ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমন স্ত্রী। আপনি যদি আজকে হইয়াও বলে ওয়াজ শেষে মেহমান 10 জন লইয়া আইমু, তুমি খানা তৈয়ার রাখো, আর যদি 20 জন লইয়া দাও, আপনার স্ত্রীর চেহারা পরিষ্কার থাকলে মলিন হওয়ার সম্ভাবনা আসেনি না নাই? হ্যাঁ, আমার তো ডর আছে, বেটা অফিসের দুয়ার খুললে বেরিয়ে যাই চুকিও পারে। মস্কারি করার আর লাগা পাইছো না। আমার কইছো 10 জন আর লই আইছো 20 জন, তুমি খাবাইও আমি চললাম। কথা ঠিক নেই না? ওরে জাবিরের বিবি বলেন, দয়াল নবী যখন সামনে হাঁটতেছেন আমার ভয়ের কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জাবিরের বাড়িতে পৌঁছিয়া বললেন, জাবির রে, কোন ডেগো খানা তৈয়ার করছো আমারে দেখাও। আরো জোরে হো না সুবহানাল্লাহ। কোন ডেগো খানা তৈয়ার করছো আমারে দেখাও। খানার ডেগ দেখাইয়া দিলে নবীজি একটু তুতু মুবারক ডেগো দিয়া হইলা, জাবির রে, আমার সাহাবায়ে কেরাম বুকা ফাঁকা অবস্থায় আল্লাহর জমিনে কুদাল মারতে ছিল, তোমার বাড়ির তুমি দাওয়াত দেওয়ায় আমিও তারারে সাথে লই আইছি। ও জাবির, চাহিদা মতো নির্ভয়ে নিশ্চিন্ত মনে খাবাইতে থাকো। আরো জোরে কও সুবহানাল্লাহ। নির্ভয়ে খাবাইতে থাকো চাহিদা মতো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর নির্দেশে আমি নবীর সাহাবায়ে কেরাম রে চাহিদা মতো খাবাইতে শুরু করলাম। খাবাইতে খাবাইতে গালিবান 3000 সাহাবায়ে কেরাম রে খাবাইয়া ডেকের দিকে তাকাইয়া দেখি পূর্বের খানা এখনো শেষ হইছে না। আরো জোরে কও সুবহানাল্লাহ। এই নবীর তরিকা আমরার অনুসরণ করার দরকার না দরকার না? কোন স্থায়ী মানব জীবন এই যে দুনিয়ায়, কোন স্থায়ী মানব জীবন এই যে দুনিয়ায়, হঠাৎ একদিন চলে যাবে কারেন্ট যেমনে যায়। কথা ঠিক নি না? ওরে ওই আইসে কারেন্ট হয়ে গেছি গিয়া। হ্যাঁ, আমরা তো বুজুর্গ হলের লগে সফর করছি। হযরত শেখে গাজীনগরী মদহুনে মক্কি রহমতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু সাকাল্লাহু সারাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ তাআলা হযরতের কবরের মধ্যে রহমতের জরি বর্ষণ করুক। আল্লাহ তাআলা হযরতের রূহরে আলাইলিনের মধ্যে পৌঁছাইয়া দেব। আল্লাহর তৈরি জান্নাত, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ আসনে হযরতের সমাসীন করুক। সকলে বলেন আমিন। চণ্ডীপুরি নাম তাই নি ফেলে, আমার নাম ধরি রাখতা না। আমার কইতা চণ্ডীপুরি ওই ছেলে মাহমুদপুর থেকে ফজরের নামাজ পড়িয়ে রান হইল 8টা। এই সময় রাস্তাঘাট উন্নত আছে। ওই ছেলে মাহমুদপুর থেকে ফজরের নামাজ আওয়ালত পড়িয়া 2 জন দিছে 8টা রানা। 8টার সময় আইসি দরগাপুর মাদ্রাসাত। আমার এখন আপনি ঘুমাও আর আমি কিছু ভরাইলাই। এর পরের দিন সব হইল গাঠটা, 2 জন যাই মুগিনে 8টা। কথা ঠিক বেটা? ওয়াজের বয়স 42 বছর হয়েছে আমার। কথা বুঝছেন না? বুজুর্গ হলের ফিসি ফিসি আসছি। বুজুর্গ হলের কাছে গেলে যে তা পাওয়া যায়, রাজাবাদ সকলের ট্রেজারিতে গেলে তা পাওয়া যায় না। কথা ঠিক নি না? ওঠে হ্যাঁ। তমন্না দর্দ দিল কি হায়, তমন্না দর্দ দিল কি হায়, तू खिदमत कर फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों के खजाने में। বলি আল্লাহ লোকে তাকো, তারার খেদমত করো, তারার কাছে গেলে যে তা ভাইবা রে বাবা, রাজাবাদ সকলের ট্রেজারিতে গেলে ইটা ভাইতা নাই। কথা ঠিক নি না? ওঠে ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির দরবারও একবারে হাজির হইয়া হুজুর আপনার নাম দাম শুনে আইসি মুরিদ হইবার লাগি। তা আমার কিছু কথা আছে বলে কি তা মুরিদ হইমু আপনার কাছে ঠিক,
আমি নমাজ পড়তাম পারতাম না, দেখি তা হইল বা হ্যাঁ হুজুরে বেড়ার কথা শূন্যই বুঝতে পারছন, সরল সোজা মানুষ। ফির সাহেবে শর্ট শোনায় না মুরিদে শোনায়? ফির সাহেবে শোনায়, এটা মুরিদে শোনাই দিছে। হুজুর এখন আচ্ছা ঠিক আছে, ওই দিছন গামছা বাড়াইয়া বেটা মুড়ি দিছে, মুড়ি দইয়া বেটা বেটার বাড়িত গেছে। আল্লাহ আর হজরতে আল্লাহ তাআলার কাছে বেটার লাগি দিল কুলিয়া দোয়া করিলিছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বুজুর্গের দোয়ায় খাম হয়নি না হয় না? একজন বুজুর্গের নেক নজর যদি তোমার সে ভরি যায়, তোমার জীবন কামিয়াব। কথা ঠিক নি না ঠিক? আচ্ছা অনে বেটা বাড়িতে গেছে, জোহরের নমাজের আজান হয়েছে, বেটার শরীর চুলকানি আরম্ভ হয়েছে। চুলকানি বুঝো তো খাদ্য হয়, বেটা যে খালি অজুর জায়গা খাদ্য হয়। কিতার এই বিষয় সেতে কি চাই অজু হরিয়ানি কমে, অন্য অজু করছে বেটা আটানা ভালো হয়ে গেছি গা। বেটা হতে যাই কি মসজিদ গিয়া নমাজ পড়ছে, বেটা সুলুয়ানই বালা। আসরের নমাজের আজান হয়েছে, বেটারও চুলকানি আরম্ভ হয়েছে। ওষুধ বেটার জানা আসেনি না নাই? মাতো ওষুধ জানা আসেনি না নাই? দরিয়া গিয়া ফুকুর করছে, নমাজ পড়ছে, বেটা সম্পূর্ণ বালা। মাগরিবের নমাজের আজান হয়েছে, চুলকানি আরম্ভ হয়েছে। ওষুধ জানা আসেনি না নাই? অজু করছে, নমাজ পড়ছে, বালা। এসা হইলা খান, ফজর হইলা খান, ফজরের নমাজ পড়িয়া আস্তে আস্তে হজরতের বাড়িতে গিয়া, ও হুজুর আপনার কাছে মুরিদ হইছিলাম, কইছিলাম নমাজ পড়তাম, আপনি কি তা করছো আমি জানি না। সুবহানাল্লাহ বলেন। আপনি কি তা করছো আমি জানি না, ওনের নমাজ না পড়িয়া পারি না। হো সুবহানাল্লাহ। আচ্ছা আরেক কথা উদাহরণ দিয়ে আপনারা বুঝাই। দিরাই থেকে উঠলে গাড়িত যাইতে হয় কোন সিলেট, গাড়ি ছুটিয়া বইয়া থাকাটা তো ভালো লাগে না, না ভালো লাগে? আপনিও হেলফারের লাখান গাড়ির থাফানি আরম্ভ করলাই, কিন্তু ড্রাইভারে গাড়ি ছাড়ে রেব, এই কথা বুঝাইতাম পারছি না। ড্রাইভারে গাড়ি ছাড়ে নেই, ড্রাইভারে বুঝেনি এটা হেলফারের তাফা না প্যাসেঞ্জারের তাফা, বুঝাইতাম পারছি না। মনে হয় ড্রাইভারে বালা করিয়াই বুঝে যেটা প্যাসেঞ্জারের তাফারি না তাফাইয়ে গীতা করতো। যে সময় গাড়ির সব সিট পুরো গেছে গিয়া, হেলফারে আস্তে করিয়া একটা ভাত দিছে, বাই বাই গাড়ি ছাড়ি দিছে। কথা ঠিক নি না ঠিক? এ ভাই আল্লাহওয়ালা মানুষের দরবারও গেলে যে তা পাওয়া যায়, রাজাবাদ সকলের ট্রেজারিতে গেলে তা পাওয়া যায় না। তো কইছিলাম শেষ রায় চাইলে দেখতাম হযরত শেখে গাজীনগরীর চোখের মাঝে ঘুম নাই। সুবহানাল্লাহ। আল্লাহর আশিক যারা নিশীতে জাগিয়া, আল্লাহর আশিক যারা নিশীতে জাগিয়া, ডাকে নয় আল্লাহ রে তারা কান্দিয়া কান্দিয়া, গুনার কারণে আল্লাহ দূরে না রাখিও, আমরা ভুলিলে আল্লাহ তুমি না ভুলিও। শেষে ত্রুটিয়া জীবনের গুনাহ স্মরণ করিয়া আল্লাহর দরবারে কাঁদছে, ও আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। কওনি ইলাহানে হদ্দিন, ও আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ আমার গুনার দিকে না চাইয়া তুমি তোমার দরিয়ায় রহমতের দিকে চাও, দয়া করিয়া আমার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দিলাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা কোন জিনিসে আমার বান্দারে বাধ্য করলো আরামের নিদ্রা ত্যাগ করিয়া, ওযু করিয়া, নামাজ পড়িয়া, জীবনের গুনাহ স্মরণ করিয়া আমার বান্দা আমার বান্দি কাঁদতেছে। এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার কান্দন্যা বন্দার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। খান্দার দরখানি না দরখান নাই? ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোবারক রহমতের শামিয়ানার নিচে যারা ইয়া বইবায় আল্লাহ তাআলা তারার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিলাইবা। আরো জোরে কও সুবহানাল্লাহ। আর এক বছর বাঁচলেই মাহফিল পাইতায়, কথা ঠিক নি না ওডি? আর এক বছর যে বাঁচবা এর তো কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। হ্যাঁ, হইতে পারে এমনও এবারের মাহফিল আপনার জন্য জীবনের শেষ মাহফিল। আচ্ছা হোসাই, গেল বৎসর যারা সশরীরে এই মাহফিলের মধ্যে বসা আসলা, এই বৎসর অনেকেই দুনিয়াত নাই। কথা আমি অঠিক কইলাম না সঠিক? হ্যাঁ, খবর লইয়া দেখো অনেকেই দুনিয়াত নাই। আগামী বৎসর মাহফিল যথাসময়ে অনুষ্ঠিত হইব, কিন্তু আমরা হয়তো না থাকতাম পারি। আমি নিকেন আইয়া জিগাইলাম আমার এর আল্লাহর হুজুরের খবর কিতা বড়, এবার তো তান্ডে দেখি না, আল্লাহ মাফ করুক, আমি মনে করছি না মার হয়ে গেলা। এর পরে লগে লগে ওই তাই না ইয়া উপস্থিত হয়ে গেছুন গিয়া। খার লগে মারছিলাম তানি আমি বইয়া, হ্যাঁ ওই এই না শুনতার এর লগে মারছি, আর ওই মুহূর্তে আইয়া তাই হাজির হয়ে গেছুন গিয়া। আল্লাহ তান হায়াতের মধ্যে বরকত দান করক, সকলে বলেন আমিন। আমরা যে সময় ছাত্র তাই এই সময় মাদ্রাসা প্রতিষ্ঠিত করছুনি কেন? কথা ঠিক নি না অধিক? আরে তুকাইয়া গিয়া দাওয়াত দিতে আমার আল্লাহ। তো খার কোন দিন হায়াত শেষ হইব এ কথা আমরা কেউ হইতাম পারি না। না আমরা খের জান আছে? আজরাইলে কোন লগে কোনো চুক্তি আছে? আমরা কোনো চলা পরামর্শ আসেনি? নাই। দেখো ফ্রিজ কিনতে হইলো, ওইটার গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে না? নাই। মানুষের জীবনের কোনো গ্যারান্টি আছে? অনেক মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও এই মাহফিল উপস্থিত হওয়া সম্ভব হয়েছে না অসুস্থতার কারণে। ইলাখান কিছু মানুষ আছেনি না? নাই। হ্যাঁ, আমরা এই বছর সুস্থ আছি, আগামী বছর হয়তো জলসার টাইমে অসুস্থ হইয়া বিছনাত ফুরি দিতাম পারি, এমন হইতে পারেনি না? পারে না। এক জমানা সোহবতি বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সালে তে বেরিয়া। দিন শিকার জন্য, দিন জানার জন্য, মসলা মাসাইল বুঝার জন্য, ধর্মীয় আলোচনা শোনার জন্য কেউ যদি কোনো বামল আলিমের মাহফিলের মধ্যে সামান্য সময় নীরবে বৈশাখ মনোযোগ সহকারে যদি দিনের কথা শুনতে থাকি, 60 বৎসর নফল ইবাদতের চেয়েও বেশি সওয়াব হইয়া যাবে। আরো জোরে কও সুবহানাল্লাহ। এই মজলিসও বইয়া দিনের একটা মাসলা যদি শিখতে পারো, আমল করো আর নাই করো, 1000 রাকাত মকবুল নামাজের সওয়াব পাইবাই। দেখো বর্তমান দেশের অবস্থা পরিস্থিতি ভালো না। মানুষের রং তামাশা আর ফুর্তি আমোদের মধ্যে লাগাইয়া ধর্মটাকে দূরে সরাইবার চেষ্টা চলতেছে। কথা ঠিক নি না? ঠিক। হ্যাঁ, কদিন আগে বসন্ত বরণ উৎসব গেল, উৎসব লাগাইছে। এটা শুনছি না তো কোনোদিন যে বসন্ত আইলে এটার আবার বরণ করণ লাগবো নাকি? তা আর একটা গেছে এটার লগে বিশ্ব
বেহায়া দিবস না ভালোবাসা দিবস? দেখরানি মানুষে ধর্ম থেকে দূরে সরাবার নানামুখী ষড়যন্ত্র চলছে। কথা ঠিক নি না ঠিক? দুঃখের সাথে বলতে হয়, মোবাইল বাড়াইয়া টাচ মোবাইল, অন্য একটা আমার দাঁড়ই আছে টাচ মোবাইল, আমি রে বাবা ইচ্ছা চালানি চিনি না, আমার হুজুরও চিনুন কিনা আমার জানা নাই, কিন্তু এই টাচ মোবাইলে আমরা আর যুব সমাজ নষ্ট। কথা ঠিক নি না ঠিক? আমি ঠিক কই নাকি? যা বাঙ্গা রাস্তায় গাড়ি নষ্ট, আর ফেসবুকে যুবক নষ্ট। কথা ঠিক নি না ঠিক? আল্লাহ सुनते सुनते नगमा ये माफिले बिदात को, सुनते सुनते नगमा ये माफिले बिदात को, कान बहरा हो गई दिल बदमजा होने को हाय। গান বাজনার আওয়াজ শুনতে শুনতে আমরার মন মগজ খারাপ হয়ে গেছি গিয়া। কথা ঠিক নি না ওঠে? আগে সিনেমা দেখতে হইলে মানুষ টাকা পয়সা খরচ করিয়া শহর বন্দরও গেছে, অনেক সিনেমা দেখতে হইলে শহর বন্দরও যাওয়ার কোনো দরকার আছে? সিনেমা অনেক ফকেটও আইয়া হচ্ছে। মা কথা ঠিক নি না ওঠে? আই রে উলফত মে বরাবর হায়ো ফাহু কে জো ফাহু, उल्फत में बराबर आयो फाहू के जो फाहू, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दिल जुदी बाला ना থাকে ওয়াজের মজলিসও আইবার মনে চাইতো নাই। কথা ঠিক নি না ঠিক কও? আল্লাহর রাসূলে ফরমান, ইন্না ফিল জাসাদে মুযগাত ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের 3.5 হাত বডির ভিতরে সাদা গোশতের একটা টুকরা আছে। মানুষ যখন গুনাহ করে তখন তার গোশতের টুকরার মধ্যে একটা দাগ পড়ে। আমার কথা বুঝাইতাম পারেননি আপনারা? আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে। গুনাহ করতে করতে যখন কলবটা খালাসি হইয়া যায় তখন মানুষ আর ভালো কাজের দিকে আসতে চায় না। কথা ঠিক নি না অনেক? বেড়া কয় আসে না ইসলামী সবাই আর দল বান্ধা যায় ফকরিয়া মেলায়। মা কথা ঠিক নি না অনেক? আর যাত্রা গানের গন্ধ পাইলে আটটানি যায় না, কারণ কলবের মানুষ জঙ্কার ফালাই লিছে, এ বালা খামের দিকে আইতো নাই। কথা ঠিক নি না ঠিক? আল্লাহর কাছে আমল গ্রহণ হওয়ার জন্য পূর্ব শর্ত 2টা। কয়টা? 2টা। মাত্র জুড়ে কয়টা? 1 নম্বর হইল আমলটা একমাত্র আল্লাহরে সন্তুষ্ট করার জন্য আপনি করতায়, নাকি দা আমল কারে সন্তুষ্ট করবার লাগি করতায় না মানুষে দেখাইবার লাগি? 2 নম্বর হইল আমলটা আপনার মন গড়া মতো করলে চলতো নাই, নবীর তরিকা মতো আমল করতে হইব। কথা ঠিক নি না ঠিক? দেখো বর্তমান দেশের অবস্থা পরিস্থিতি খুব একটা ভালো না। সারা দুনিয়ায় অশান্তির আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে। শান্তির অন্বেষায় মানুষ আজকে পাগল পারা। কোন দিক দিয়ে গেলে কোন পথ অবলম্বন করলে আমরা জীবনে সুখ শান্তি আসবে, এই চিন্তায় মানুষ চিন্তিত। প্রকৃত শান্তির লাগাল আমরা পাইরাম না। সেনে যে পথে চললে শান্তি পাওয়া যায় এই পথে না চললে শান্তি পাওয়া যাইব পাতো না। সেনে বেটা বিলে শান্তি যদি পাইতে চাও তাড়াতাড়ি ইসলামের দ্বারো দাও। মা কথা ঠিক নিলা ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে, মাতো না খেলে আপনারা? ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। কথা ঠিক নি না ঠিক? খেলাফে পয়গম্বর কাছে রাগজিদ, খেলাফে পয়গম্বর কাছে রাগজিদ কে হরগিজ বমঞ্জিল না খাদ রসিদ। আল্লাহর নবীর তরিকার উল্টা চলিয়া গন্তব্যস্থান
বেহেশত পর্যন্ত পৌঁছা কিছুতেই সম্ভব হইবে না। কথা ঠিক নি না ঠিক? শান্তি যদি ভাইটা চাও তাহলে নবীর তরিকা পুরাপুরি অনুসরণ করার দরকার না দরকার নাই? শোনো, কাফির বেঈমানেরাও হয়, মক্কার কাফির বেঈমানেরা হয় আমরা আল্লাহরে ভালোবাসি, আয়াতের শান নজুল হয় আমরা আল্লাহরে ভালোবাসি, তাহলে দেব দেবীর পূজা পার্বণ কেন করো? হয় মাধ্যম হিসাবে এরারে ব্যবহার করি আল্লাহ পর্যন্ত পৌঁছার লাগি। আচ্ছা, দেব দেবীর পূজা পার্বণ করিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যাইব? মাতো না জুড়ে। তারা হয় আমরা আল্লাহরে ভালোবাসি। আল্লাহ তাআলাই আয়াত নাজিল করিয়া নবীরে জানাইয়া দিলা, কুল এটা আমরের জায়গায়, নবী আপনি বলুন সত্যিকার অর্থে তোমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছবার চাও, তোমরা কও আমরা আল্লাহরে ভালোবাসি। যদি সত্যি তোমরা আল্লাহরে ভালোবাসো, এই কথার দাবিদার তোমরা হইয়া থাকো, ফাত্তাবিউনি, তে আমার ইত্তেবা করো। কথা ক্লিয়ার নেই না ক্লিয়ার নাই? মাতো না। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হইলে নবীরে অনুসরণ করার দরকার নেই না দরকার না? ভাই, এখন আল্লাহ তাআলা ফরমান, ও নবী আপনি স্পষ্ট ভাষায় জানাইয়া দাও, তারা যদি সত্যি আমারে ভালোবাসে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। নবীরে অনুসরণ করার দরকার নেই না দরকার না? নবীরে যদি পুরাপুরি অনুসরণ করো, পুরস্কার দুইটা। কয়টা? মাত্র জুড়ে কয়টা? 1 নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ। নবীরে পুরাপুরি অনুসরণ করলে আল্লাহ তোমরা রে মহব্বত করে লিবা, ভালোবাসি লিবা। আরো জোরে কও সুবহানাল্লাহ। কথা ঠিক নি না ঠিক? আমার নবীরে যদি অনুসরণ করো তে আমি তোমরা রে ভালোবাসবো। কথা ঠিক নি না ঠিক? ভালোবাসিয়াই শেষ না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরার জীবনের সমস্ত গুনাহ খাতারে মাফ করে দিলাইমু। আরো জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বইছি, জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহর নবীরে অনুসরণ করার দরকার না দরকার না? এখানে ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের প্রতি ক্ষেত্রে আমরা যদি আল্লাহর নবীরে পুরাপুরি অনুসরণ করতাম পারি, তাহলে আমাদের জীবনে আসবে সুখ, আসবে শান্তি। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, যে ঘরের ডাকে আমরা এখানে একত্রিত হয়েছি, এটা কার ঘর? নবীর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা হইল নবীর ঘর। কথা ঠিক নি না ঠিক? এই ঘর যদি সুন্দর সুষ্ঠুভাবে শিক্ষা দীক্ষা দেওয়া না হয়, কোরআন শরীফ সহি করিয়া যদি পড়ান না হয়, তাহলে ইসলাম থাকবো নি বেটাও? মাতো না জুড়ে।